তওবা কেমন করে করলে পরে আল্লাহর কাছে তা গৃহীত হয়। আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তওবা করব কিভাবে? আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, কোন কবুলযোগ্য তওবার জন্য শর্ত হলো 3টা। বলেন কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা? আমার ভাইরা, কোন তওবা যদি কবুল হয়ে যায়, কোন তওবা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলযোগ্য বানাতে হয়, 3টা ফর্মুলায় আল্লাহর কাছে তওবা কবুল করা যায়। আল্লাহর নবীজির সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তওবা তাহলে কেমন করে 3টা শর্ত মেনে করব? আল্লাহর নবীজি বললেন, এই 3টা তওবা যারা শর্ত মেনে করবে, এই 3টা ফর্মুলা মেনে যারা তওবা করবে, এই তওবাটাকে বলা হয় তওবা এ নাসুহা। আমার ভাইরা, এই তওবা এ নাসুহা কবুলযোগ্য তওবার শর্ত হলো 3টা। 1 নম্বর শর্ত হলো অনুতপ্ত হওয়া। আমার সাথে একটু সকলেই বলেন তো, তওবার শর্ত কি? 1 নম্বর হলো অনুতপ্ত হওয়া। আমার ভাইয়েরা, একটু আমার দিকে কান লাগান। কি রকম অনুতপ্ত হব? আমি গুনাহ করেছি। আমাদের বাংলাদেশের স্বভাব হলো, আজকে অধিকাংশ সময় গ্রামগঞ্জে একটু লক্ষ্য করে দেখবেন, কোন একটা ভুল করার পরে গালে একটু আস্তে করে থাপড় দিয়ে কয়, আস্তাগফিরুল্লাহ, ভুলটা করে ফেললাম। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, বর্তমান সময়ে গ্রামগঞ্জের তওবা হলো, ছোট ভাইকে 1 আনাও সম্পদ দেয় নাই, যে কোনো কায়দায় বাপের বড় বেটা হওয়ার কারণে, কিংবা বাপের বড় বেটাকে ঠগায়া ছোট বেটা আদরের হওয়ার কারণে অনেক সময় ছোট ভাই বড় ভাইকে ঠগায়া বাপের নামে সব কিছু লিখে নেয়। অনেক সময় দেখা যায় বড় ভাই বাবার কাছ থেকে সব কিছু লিখে নেয়, ভাইকে ঠগায়া দেয়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এইবার আল্লাহর বান্দা তওবা করতেছে। এই যে কয়েকদিন আগে শবে বরাতের রাত্রি গেল, মুসলমানের বেটা সুন্দর করে সাজুগুজু করে একদম গোসল করে পরিপাটি হয়ে আতর সেন যা আছে লাগায়া আল্লাহর বান্দা মসজিদে চলে গেল। মসজিদে যাওয়ার পরে রাত্রিবেলা 12 রাকাত 24 রাকাত নফল নামাজ পড়ে চোখের পানি ফেলায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ কয়, বেটা ও আমার বান্দারে, তোর কপালত ক্ষমা নাই, কারণ তুই তোর ছোট ভাই রে ঠগাইছিস, কিংবা তোর বড় ভাই রে ঠগাইছিস, অমুকের সম্পদ তুই হরণ করে আত্মসাৎ করে বসে আছিস। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত অন্যের হক আদায় করবেন না, আপনি যত বড় গালে থাপড় দিয়ে তওবা করেন, যিনি কবুল করবেন না তিনি কে? এজন্য 1 নম্বর তওবার শর্ত হলো অনুতপ্ত হওয়া। এর মানে হলো, আপনি যদি কারো সম্পদ হরণ করে থাকেন, তার সম্পদ তার কাছে ফেরত দিয়ে এরপরে তার কাছে বলতে হবে, ভাই, এতদিন তোমার সম্পদ যে আমি ভক্ষণ করেছি, আজকে আমি নিয়ত করলাম তোমার সম্পদটা ফেরে দিয়ে একটু দায় মুক্তি নিতে চাই। আমি বড় অনুতপ্ত, আমি বড় কথাটা বুঝতে পেরেছি, তোমার উপর জুলুম করেছি, তুমি আমারে মাফ করে দাও। আমার ভাইরা, আপনি রাস্তাঘাটে অনেক সময় একজনের গালে একটা থাপ্পড় দিয়েছেন, আজকে বর্তমান সময় আপনার উচিত তার সামনে আপনার গালটাকে বাড়ায়া দেওয়া। যদিও আপনাকে থাপ্পড় দিবে না, কিন্তু মন থেকে আপনাকে ক্ষমা করে দিবে। কথা কোন ঠিক না বে ঠিক? এ বন্ধুরা আমার, এর নাম অনুতপ্ত হওয়া, এর নাম অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। আজ যদি আমরা গুনাহের কাজগুলো করতেই থাকি, আর শবে বরাত পায়া চিন্তা করলাম শবে বরাতের রাতে তো আল্লাহ দোয়া কবুল করে, এইটা আমার সাজ জীবনে যা গুনাহ করেছি আজকে মাফ করে নিব। আল্লাহর কসম করে বলি, জুলুম এমন একটা বিষয় আল্লাহ নিজের উপর হারাম করেছেন, বান্দার উপরও হারাম করে দিয়েছেন। বান্দারে, আমি নিজে কারো উপর জুলুম করি না। কোন ব্যক্তি যদি কারো উপরে জুলুম করে, তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম, যিনি জুলুমের শিকার, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ ওই ব্যক্তিকে ক্ষমা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ আপনার একটু পাওয়ার আছে, আপনার একটু ক্ষমতা আছে, আপনি একটা পদে গিয়ে মনে করতেছেন, আমি কি হলাম রে, আমার নানা চৌকিদার। আছে না নাই? জোরে কোন আছে না নাই?
এখন বেটা চিন্তা করে কিভাবে মানুষের ফ্লোর নেওয়া যায়। হঠাৎ করে তাকায় দেখে এলাকায় একটা ছোট মোটো হুজুর আছে, দেয় ফোন, আমার এলাকায় একটা সন্ত্রাস আছে বলে। কি সন্ত্রাস? জঙ্গি। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? ও মুসলমানের বেটা, কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়েছো? কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো? তুমি জানো না এমন একজন ব্যক্তির জন্য তুমি ফোন দিয়েছো। ওই মানুষটা হতে পারে তাহাজ্জুদ গুজারি, ওই মানুষটা হতে পারে আল্লাহওয়ালা মানুষ। ওই মানুষটা একবার যদি মাজলুমের খাতায় আল্লাহর দরবারে হাতটা তুলে বলে, আল্লাহ আমার শক্তি কম, কোনো ক্ষমতা নাই, এই মানুষগুলো আমাকে আজকে মাজলুমের খাতায় নামটা তুলায়া দিল, আল্লাহ আজকে আমি জেলখানায় তোমার দরবারে হাত তুলেছি, তোমার জীবন বরবাদ হয়ে যাবে, দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এই জন্য যারা এই লেভেলের মানুষ, তাদের সঙ্গে কথা বলার সময়, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বড় সতর্ক থাকতে হবে। কারণ আমি যতটুকুন দেখেছি, যারা ইসলামী আন্দোলন করে, বিশ্বাস করেন মুসলমান ভাইরা, 5 ওয়াক্ত নামাজের রিপোর্ট তাদের তালিকায় আছে, কয়েকদিন তাহাজ্জুদের নামাজ পড়লো তার রিপোর্ট করা হয়। আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলে যেতে চাই, এই জীবনটাকে যদি কল্যাণগামী বানাতে চান, আল্লাহর সামনে যদি দামি বানাতে চান, ইসলামী আন্দোলনের কোনো বিপক্ষ নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, 1 নাম্বার করণীয় হলো অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। অনেক মানুষ আছে নিজের বউ পিটায়, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, কখন বউ পিটায়? খুব গভীর ইতিহাস খুঁজে দেখলাম, অধিকাংশ বউ কিন্তু দেখা যায় যৌতুকের টাকার কারণে। বলেন কিসের টাকার কারণে? যৌতুকের টাকা বাবার বাড়ির থেকে না আনার কারণে অনেক বোন আমার আজকে স্বামীর হাতে লাঞ্ছিত। কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় বুঝি পিটান না? আপনাদের এলাকায় পিটান? কারা কারা পিটান একটু হাত তুলে দেখান দেখি। আল্লাহ আপনাদের উপর রহম করেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ বন্ধুরা, আমরা যারা যৌতুকের টাকার জন্য বউ পিটাই, বউয়ের উপর যে জুলুম করছেন, একটু গভীর কানটা লাগায় দেন মুসলমান। যে মা তার সন্তানকে আপনার হাতে তুলে দিলেন, আপনি যে বোনটাকে বিবি বানায়া, আপনার স্ত্রী বানায় আপনি নিয়ে আসলেন, আপনি জানেন না আজকে আপনি যৌতুকের টাকার জন্য মারধর করেন। আজকে আপনি যৌতুকের টাকার জন্য অনেক সময় শ্বশুর শাশুড়িরা বউদের কথা শোনায়, আছে না নাই? একটু জোরে কন্যা কেন, আছে না নাই? এ ভাই, যতই মুখ বন্ধ করে থাকেন না কেন, আমি কিন্তু খুব দূরের মানুষ না, অবস্থা কিন্তু বুঝি। কথা কোন ঠিক কিনা? অবস্থা কিন্তু বুঝি। রংপুরের মানুষ একটা উপাধি আছে, মফিজ, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, একটু দিলের কানটা লাগা দেন। আজকে যারা বউ পিটান, আল্লাহি আল্লাহর কসম করে বলি, যৌতুকের টাকার জন্য যারা বউ পিটান, এরা আসলে মানুষ হতে পারে না, এরা হিজলা কোম্পানির ম্যানেজার। কথা কোন ঠিক না বেটি? এরা হিজলা কোম্পানির ম্যানেজার, যার কারণে আজকে মা বোনদেরকে পিটানো হয়। যৌতুকের টাকার জন্য অনেক সময় তালাক পর্যন্ত অনেক সংসার সম্মুখীন হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আজকে আপনি বউয়ের উপরে জুলুম করেন যৌতুকের টাকার জন্য, বিশ্বাস করেন একদিন আপনাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। ওই বোন যদি সেদিন আপনাকে আল্লাহর সামনে কাঠ গড়ায় দাঁড়ায় কয়, আল্লাহ আমি কলজার টুকরাটারে ছেড়ে দেওয়া হয়েছিল, এরপরে যৌতুকের টাকার জন্য আমার উপরে যে বেত্রাঘাত করেছে, যতক্ষণের প্রতিশোধ নিতে পারে নাই ততক্ষণের ছাড়বো না। আল্লাহ আপনারে ছাড়বেন না। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আমি আমার ভাষায় বলি, যারা যৌতুক খায় এরা কুত্তার পায়খানা খায়, এর থেকে আর নগণ্য কথা আমার কাছে নাই। কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? এই যৌতুককে সমাজ থেকে তুলে দিতে যদি পারি, এ সমাজ, প্রত্যেকটা মেয়ের বাবা আপনাদেরকে একটি সুন্দর মা আপনাদের হাতে, আপনার স্ত্রী একটা সুন্দর স্ত্রী আপনার হাতে উপহার দিবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। যৌতুকের পক্ষে না বিপক্ষে?
একটু কথা কন না কেন, যৌতুকের পক্ষে না বিপক্ষে? অনেক সময় দেখা যায় বেটা হইলে খুব খুশি, আর বেটি হইলে জিজ্ঞেস করলেও কইতে চায় না। আছে না নাই সভাপতি? মেয়ে হইছে তো ওরে জিজ্ঞেস করলেও বলতে চায় না, কারণ ওটা ব্যয়ের পথ নাকি খরচা। আল্লাহর নবীজি বলছেন, কোন ঘরে যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, যারা উঠবেন তারা বুঝবো যে এরা যৌতুক পার্টি। যদি কেউ উঠেন তাহলে বুঝবো নিজে যৌতুক খাইছে, ওর বেটার জন্য যৌতুকের ধান্দা করছে, যার কারণে কথা ভালো লাগে না। কথা কোন ঠিক না? ঠিক। আর জোরে খান ঠিক কিনা? আমার ভাইরা, আজ অধিকাংশ পরিবারে আমরা খেয়াল করে দেখি মা বোনেরা যৌতুকের জন্য পিটান খাচ্ছে। আজকে স্বামীরা এমন তাদের উপর টর্চারিং করে, এমন বেত্রাঘাত করে, শেষ পর্যন্ত সেটা তালাক পর্যায়ে চলে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। কোন আল্লাহুম্মা আমিন। আর একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহুম্মা আমিন। এই জুলুম যারা করছি, আমি আপনাদের কাছে বলতে চাই, ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আপনি যদি আপনার মেয়েটাকে বিয়ে দেওয়ার সময়, আপনি যখন আপনার ছেলেটাকে বিয়ে দিচ্ছেন, এ সময় যদি আপনি যৌতুকের বিরোধিতা করতে পারেন, ওয়াল্লাহি ওই মেয়েটা বাড়িতে আসার পরে যতদিন আপনি বাঁচবেন, আপনার চোখের সামনে চোখ তুলে কথা বলবে না। কথা কোন ঠিক কিনা? সেটা হোক শ্বশুর হোক অথবা তার জামাই হোক না কেন। কিন্তু যদি আপনি যৌতুক নিয়ে বিয়ে করেন, তাহলে তার সুফল কি? আমি একবার রাজশাহী মাহফিলে গেলাম, মাহফিল শেষ করে স্টেজ থেকে নামছিলাম, এমন সময় এক তাগড়া জুয়ান আমার মতো 2-4টা হুজুর কেমনি চটকা মারে ফেলে দিল, বুঝছেন না? এরকম তাগড়া জুয়ান আমাকে আসি বলতেছে, হুজুর একটু দোয়া করেন বউটা যেন ফেরত পাই। হুজুর একটু দোয়া করেন বউটা যেন ফেরত পাই। ওই সময় আমি বলতে চাইছিলাম, ভাই দোয়া জানি না, কিন্তু ওই সময় যদি বলতাম যে দোয়া জানি না, তাহলে তো একটা হুজুরের প্র্যাকটিস আছে না। কথা কোন ঠিক কিনা? আবার আরেকবার চিন্তা করে দেখলাম ব্যাপারটা কি, এটাও জানা দরকার। এরকম দোয়া তো আমার জীবনে আমি কোনোদিন শুনেও নাই, কোনোদিন পড়িও নাই। বউ ফেরত পাওয়ার কোনো দোয়া আছে আপনারা জানেন কিনা? আল্লাহ পাক ভালো জানেন। আমার ভাইরা, তো ভাইজানকে বললাম, ভাইজান কারণ কি? ভাইজান যখন কারণের কথাটা আমার সামনে উপস্থাপন করলেন, বিশ্বাস করেন আমি চোখ থেকে পানি বাহির করতে এমন ভাবে পড়ে গেছে আমি নিজেই জানি না। বিশ্বাস করেন মুসলমান, একটু পরেই আলোচনাটা নিয়ে আসছি। আজকে আমি বলতে চাই, যারা নিজেদের উপর জুলুম করেছো, যারা বউয়ের উপর জুলুম করেছো, ওয়াল্লাহি কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? মা বোনদেরকেও আমি কিছু কথা বলতে চাই। ও আমার কলিজার টুকরা মায়েরা, আজকে অধিকাংশ সংসার নষ্ট হয় কেন? আমরা কারণ জানি না। আজকে পুরুষরা অনেক সময় দেখা যায় যে মেয়েদের উপরে লাঠি চার্জ করে। শুধু যৌতুকেই যে বিষয় তা না, আরো পিছনে কিছু কারণ আছে। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর নবীজির সামনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবীজির সামনে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন উত্তম চরিত্র মেয়ের গুণ আমি আপনার কাছে শুনতে চাই, কিংবা উত্তম একজন রমণী সম্পর্কে আমাকে আপনি কিছু বলুন। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, কোন মেয়ের মধ্যে যদি 4টা গুণ থাকে, ও আমার ভাইরা, যাদের মেয়ে আছে তাদের সামনে আপনারা বাবা হয়ে মেয়েকে এই 4টা গুণের কথা বলবেন। আল্লাহর কসম করে বলি, এই গুণ 4টা যদি আপনি শিখায়া জামার বাড়িতে যদি পাঠাতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনার প্রত্যেকটা জামাই আপনাকে রহমত হিসাবে মেনে নিবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা একটু দিলের কান লাগান। 1 নম্বরে আল্লাহর নবীজি বললেন, উত্তম পবিত্র উত্তম মেয়ে, উত্তম রমণী হলো তারা যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো স্বামীকে আনন্দ দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ।
এমন রমণী যে রমণী তার স্বামীকে আনন্দ দেয়। আমার ভাইরা একটু দিলের কান লাগায় দেন, মা বোন সকলের সামনে আলোচনা রাখবেন এইভাবে। প্রয়োজনে এরকম কিছু কিতাব পাওয়া যায়, মা বোনদেরকে উপহার দেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনার সংসারটা বইয়ের কারণে কিংবা বই পড়ার কারণে, এই ধর্মীয় বইগুলো মানার কারণে সংসারটা যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার ভাইরা, এক নাম্বার মেয়েদের গুণ হবে স্বামীকে তৃপ্তি দেয়। এবার তাকান, মাঝে মাঝে আমার কলিজার টুকরা আমির হামজা ভাই একটা কথা বলতেন, সোনো পাউডার কিনে দিয়া মরি আমরা, আর মজা মারে ভ্যান চালক আর রিক্সা চালকরা। কথা কোন ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়া কোন ঠিক না বে ঠিক? স্বামী বেচারা বাড়িতে আসছে, আসার পরে তাকায় দেখে বউয়ের এখন যা চেহারা হয়ে আছে, মনটা চায় না তার দিকে তাকাবার জন্য। কিন্তু বোনটার উচিত ছিল স্বামী বাড়িতে আসবে, নিজেকে একটু পরিপাটি করা, নিজেকে একটু ভালো রাখা, নিজেকে একটু গুছায়া গাছায়া রাখা। স্বামী আসলে পরে আমার দিকে তাকায় যেন খুশি হয়। আল্লাহর নবীজি বলেছেন, কোন স্বামী যদি বাড়িতে আসার পরে স্ত্রীর এমন কোন কাজ দেখে, এমন কোন আচরণ দেখে যদি স্বামী একটু মুস্কি হাসি দেয়, আর এই হাসিতে যদি দুইটা দাঁত তার বাহির হয়ে যায়, একটা করে দাঁতের বিনিময়ে ওই বোনটা একটা করে কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, যদি হাসি দিতে গিয়ে চারটা দাঁত বেরায়, চারটা দাঁত যদি বাহির হয়ে যায় স্বামীর, আল্লাহর নবীজি বললেন চারটা উমরা কবুল যোগ্য উমরা করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মার ওই বোনের আমলনামায় চারটা উমরার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি 3 নম্বরে বললেন, কোন ব্যক্তি যদি বাড়িতে গিয়ে স্বামীর স্ত্রীর এমন কোন আচরণ দেখে স্বামী যদি তৃপ্তি পায়, খুশি হয়, আর তার কোন রকম হাসি পায়, হাসি পাওয়ার পরে 6টা দাঁত, বর্ণনায় 6টা দাঁত পর্যন্ত আসছে, যদি 6টা দাঁত বাহির করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন 6টা কবুল উমরার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে পরে 1 নম্বর শিক্ষা হলো স্বামী তৃপ্তি পায় এরকম আচরণ, এরকম ভঙ্গিতে থাকা। এটা যদি কোনো বোন করতে পারে, আল্লাহর নবীজির ভাষায় ওটা হলো উত্তম নারী। আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর গুণটা কি? আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, স্বামীর পছন্দ নিজের পছন্দ মনে করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া কর না সুবহানাল্লাহ। স্বামীর পছন্দ নিজের পছন্দ মনে করা। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, মা বোনদেরকে একটু জানাতে চাই, মারা বোনেরা, আজ যদি এই মাহফিলে আমি এখানে সকলের উদ্দেশ্যে যদি বলি, স্বামীর 1 নম্বর পছন্দ হলো, আজ পর্যন্ত কোনো স্বামী চায় না তার মা বাবা আলাদা খাক। কথা কোন ঠিক না ঠিক? আপনাদের ভিতরে কি এমন কেউ আছে আলাদা মা বাবা খাক এটা কোনো সন্তান চান? এরকম কি কোনো সন্তান আছে নাকি? মা বাবা আলাদা খাক এটা কোনো পুরুষ চায়? জোরে কোন চায়? কিন্তু আমরা যেটা লক্ষ্য করে দেখি, একটা বোন যখন স্বামীর বাড়িতে আসলো, আসার পরে প্রথম মিশন, প্রথম টার্গেট হলো তার হাড়ি থেকে মার বাবাকে যেভাবে হোক না কেন বিদায় করে দিয়া নিজের হাড়িটা ঠিক করে রাখা। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? আপনারা কথা বলছেন না, আমার কথাগুলো হক না বেহক কোনটা? ঠিক কি না? না আপনারা চান যে বাবা মা আপনাদের হাড়িতে না থাক, এটা কি আপনারা চান? আমার ভাইয়েরা একটু দিলের কানটা লাগায় দেন। তবে আমি পুরুষ হিসাবে যতটুকুন বলতে পারি, আমার মা বাবা আমার হাড়িতে খাবে এটা আমার আনন্দের ব্যাপার। কারণ হলো আজকে আমি গোশত দিয়ে ভাত খাই, মা যদি আপনার ডাল দিয়ে কিংবা ভর্তা দিয়ে খায়, এটা কোনো সন্তান যদি শুনে, তাহলে আমার বিশ্বাস সন্তানের কলিজাটা ফেটে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধু, যে কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা মা বোনকে আমি বলতে চাই, কোন স্বামী চায় না তার মা বাবা
হাড়ির আলাদা খাক, আর আলাদা ভাবে রান্না বান্না করে খাক, কিন্তু মা বাবারা আলাদা খাবে এটা কোনো স্বামী চায় না। মা বোনেরা অনেক সময় বাড়িতে আসার পরে প্রথম সিদ্ধান্ত এটা নেয়। অনেক সময় আমরা খেয়াল করে দেখি বাবার বাড়িতে গেলে পরে বাবার মা কিংবা ওই বাড়ির ভাবি কিংবা অন্যান্য মেয়েরা ওই মেয়েটাকে বুদ্ধি দেয়, রে তুই বাড়িতে যাচ্ছিস, শ্বশুর বাড়িতে যাচ্ছিস, খুব ভালো করে মাথায় রাখিস, স্বামীকে কিন্তু কন্ট্রোল করিস, দেখিস তোর স্বামী তো ওর বাবার হাতে আবার টাকা দিবে, ওর মায়ের হাতে আবার টাকা দেবে, তুই কিন্তু ভালো করে কন্ট্রোল করিস। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? অসংখ্য মা বাবা, বিশেষ করে আমার মায়েরা এই কাজটা বেশি করে করেন। ও মা, তোমরা যারা তোমাদের মেয়েদেরকে এই রকম আদর্শ দিয়া স্বামীর বাড়িতে পাঠিয়ে দাও, আল্লাহর কসম করে বলি তুমি সংসার টিকানোর কথা বলো নাই, ওই সংসারে আল্লাহর গজব নামবে, তার সংসার ওই সংসারে আল্লাহর গজব নামবে। এই রাস্তাটা তুমি পাকা করে দিয়েছো, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এজন্য ভালো করে মাথায় রাখতে হবে, কোন পুরুষ চায় না আমার মা বাবা আলাদা হোক। মা বোনদেরকে বলতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি উত্তম মেয়ে হিসাবে নামের তালিকায় নামটা লেখাতে চাও, তোমার স্বামী যদি মা বাবাকে আলাদা করে দিতেও চায়, তুমি তার বিপক্ষে অবস্থান নিবা। মা বাবাকে সাথে নিয়ে যদি তুমি তোমার সংসারটারে এগিয়ে নিয়ে যেতে পারো, সব থেকে যিনি খুশি হবেন তিনি কে? আল্লাহ নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তুমি যখন মাটারে সঙ্গে নিয়ে এক টেবিলে খেতে বসবে, বিশ্বাস করো বৃদ্ধা মা, তার মনে পড়ে যাবে আমার সন্তান কষ্ট করে ইনকাম করে উপার্জন করে আমার জন্য খাবারের ব্যবস্থা করেছে। এই যে তৃপ্তি মাখা হাসিটা তার অন্তরে চলতে থাকবে। আমার বিশ্বাস, আমার মতো 1000 হুজুরকে ডাকায়া দোয়া করে নিলে যে কাম হবে না, তোমার মায়ের অতটুকুন তৃপ্তি আল্লাহর জান্নাতটা যাওয়া সহজ করে দেবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আপনাদেরকে বলতে চাই, মা বাবাকে কখনো কষ্ট দিও না রে ভাইয়েরা আমার। মা বাবা যদি কষ্ট পায়, নবীজি বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। অন্যত্র বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমার ভাইয়েরা, পিতামাতাকে কষ্ট দেওয়ার জন্য যিনি নিষেধ করে দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আমার বন্ধুগণ, এজন্য মা বোনদেরকে বলবো, কখনো শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিবে না। মা বাবারা যদি একটু গালিও দেয়, সহ্য করো। আজকে মনে রাখো, তুমি মেয়ে কিংবা তুমি আজকে বউ, কাল কিন্তু তুমি শাশুড়ি হতে চলছো। কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, কোন আল্লাহুম্মা আমিন। এইবার মেয়েটা, আল্লাহর নবীজি বললেন, একটা উত্তম মেয়ের 3য় নম্বর গুণ হচ্ছে সে স্বামীর নির্দেশ যথাযথভাবে পালন করে। আজকে আমরা অধিকাংশ সময় দেখি পুরুষদের কথা বউয়েরা শুনতে চায় না। কথা কোন ঠিক না বেঠিক? ওরা মনে করে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আমরাই ক্ষমতায়, আমাদের ক্ষমতা বেশি, আমার কথা মতো চলবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, তুমি যদি স্বামীর কথা মতো চলো, এই কথাগুলো আপনার স্ত্রীদেরকে আপনি শোনাবেন। আল্লাহর নবীজির সময় একজন ছোট্ট মানুষ দৌড় দিয়ে আল্লাহর নবীজির সময় তার বোনের বাড়িতে চলে গেছেন। যাওয়ার পরে বোনকে ডাক দিয়া বলছে, বুখারীর বর্ণনা, বোনকে ডাক দিয়া বলছে, আমার আপু, আমার কলিজার টুকরা বোন, আব্বা মারা যাওয়ার মতো অবস্থা, খুবই অসুস্থ, আব্বা
আব্বা তোমারে দেখতে চায়। এমন সময় জামাই 4 দিনের সফরে মক্কা থেকে ইয়ামেনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 4 দিন যা প্রয়োজন সবগুলো বাড়িতে দিয়া খরচপাতি দিয়া এবার স্বামী বেচারা ব্যবসার জন্য চলে গেছে। এমন সময় আমার ভাইয়েরা একটু দিলের কানটা লাগা দেন। এমন সময় ভাইটা চলে আসছে বাড়িতে। বোনকে গিয়া বললেন, বোন আব্বা ভীষণ অসুস্থ, তোমারে দেখতে চায়, তুমি যদি না যাও আব্বা বড় কষ্ট পাবে। মেয়েটা ডাক দিয়া কয়, আমার স্বামী বাইরে ব্যবসার জন্য চলে গেছে, আমি তার কথা ছাড়া আমি যেতে পারি না। আমাকে না যাওয়ার জন্য, কোথাও না বাইর হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এমন সময় পরের রাত চলে এলো, আবার ভাই চলে আসছে বোনের কাছে। বোন রে, তুই এমন শিমর, তুমি কেন যেতে চাচ্ছিস না? আব্বা মৃত্যুর শয্যায় তোরে এক নজর চেহারাটা দেখতে চায়, তুই কেন যেতে যাচ্ছিস না? মেয়েটা ডাক দিয়া কয়, ভাইয়া শুনেছি স্বামীর কথা যে মেয়ে শোনে আল্লাহর কাছে ওই মেয়েটা পবিত্র হয়ে যায়, আল্লাহর কাছে খুব পছন্দের মেয়ে হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না স্বামী অনুমতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারি না। ও মা বোনেরা, একটু দিলের কানটা লাগা দেন মা, এই একটা হাদিস আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। আবার ভাইরা, এক পর্যায়ে বাবা দুনিয়া থেকে পরের দিন ইন্তেকাল হয়ে গেল, দাফন হয়ে গেল। এরপরে আল্লাহর নবীজির কাছে এই কথা চলে গেল, আল্লাহর নবীজির কাছে চলে গেল। এমন সময় 4 ভাই বোন, ওরা সংখ্যায় ছিল 4 ভাই বোন, রাত্রিবেলা ঘুমিয়ে গেছেন। ঘুমার ঘরে স্বপ্নের ভিতরে দেখছেন যে ওর বাবা আল্লাহর জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াচ্ছে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কাছে সবাই চলে গেল, মেয়েটা বাদ দিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার আব্বার এমন কোন গোপন আমলের সম্পর্কে আপনি জানেন কিনা যার কারণে আল্লাহ তারে জান্নাত দিয়েছেন? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি এমন কোন তথ্যের কথা জানি না। আল্লাহর নবীজি বললেন, এই তথ্যটা আমার বিশ্বাস ওনার মেয়ের কাছে আছে। দৌড় দিয়ে মেয়ের কাছে চলে আসলো। আসার পরে ভাইয়েরা ডাক দিয়ে কয়, স্বপ্নের ভিতরে জান্নাতের মধ্যে দেখলাম আব্বা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রাসূল বলেছেন তথ্য তুমি জানো? বোন ডাক দিয়া বললেন, রে ও আমার ভাইরা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি এরকম কোন তথ্য আমার জানা নাই, কিন্তু আমি একটা শুধু হুকুম পালন করেছি। আমি আব্বাকে জিজ্ঞেস করেছিলাম স্বপ্নের ভিতরে, আব্বা আপনি কোন আমলের কারণে জান্নাত পাইলেন? আব্বা আমারে জবান খুলে বলেছিল, মেয়েরে তুই যে স্বামীর হুকুমটা পালন করেছিস, স্বামী নিষেধ করে গিয়েছে আর তুমি মৃত্যুর সময় আমাকে দেখতে যাও নাই, স্বামীর কথার অবাধ্য হও নাই, অমান্য করো নাই, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, এই কারণে আল্লাহ আমি বাবা হিসাবে সম্মানী বানায়া জান্নাতের মেহমান করে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদেরকে বলতেছিলাম জুলুম করা যাবে না, মনে আছে না নাই? আজ যারা বউদের উপরে জুলুম করো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, স্ত্রীর উপর জুলুম করেছো, অন্যায় করেছো, কিংবা পিতা মাতার উপর জুলুমকারী আছে না নাই? একটু দিলের কানটা লাগায় দেন ভাইজান। খারাপ লাগতেছে নাকি? কি খারাপ লাগতেছে? আলোচনা শেষ করে দিব, চলবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আমার রহমত থেকে নিরাশ হয়ো না রে বান্দা। ও বান্দা, তুমি জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, খুন করেছো, খারাপি করেছো, যত বড় গুনাহ করো না কেন অনুতপ্ত হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো maaf করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। গুনার 1 নম্বর পর্যায় হচ্ছে অনুতপ্ত হওয়া। এই কথাটা বলতে গিয়ে জুলুমের পর্যায়ে চলে গিয়েছিলাম। আমার ভাইরা, আজকে অধিকাংশ সন্তানের হাতে পিতা মাতার আজকে জুলুমের শিকার। কথা কোন ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠিক?
আমার ভাইরা তিনটা অবস্থা থেকে দোয়া আল্লাহ কবুল করে নেয়, তিন অবস্থা থেকে দোয়া কবুল করে। এক নাম্বার অনুতপ্ত হওয়া, বলতে গিয়া বলছিলাম জুলুমের কথা। আজকে অধিকাংশ পিতা মাতা আজকে সন্তানদের হাতে মার খাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আমি খুব গবেষণা করে দেখলাম অধিকাংশ সন্তান মার খাওয়ার, অধিকাংশ পিতামাতা মার খাওয়ার পেছনে কারণ হচ্ছে আজকে সন্তানদের কলিজায় কোরআনের জ্ঞান না থাকার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? আর একটা আওয়াজ দেয়া কোন ঠিক না ঠিক? আল্লাহর নবীজি বলেছেন, ও সন্তান, তুমি যখন তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য যখন একটা আপেল নিয়ে আসো, বাবা চলতে পারে না, বাবা হাঁটতে পারে না, বৃদ্ধা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বাবার জন্য একটা ফল নিয়ে আসছো, বাবা যখন ফলের মধ্যে কামড় দেয়, আল্লাহর রহমতের, আল্লাহর আরশে আজিমটা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ। আপনার আজকে পিতা মাতাদেরকে আমরা কষ্ট দিতে এত পছন্দ করি, বাবা মা একটু বয়স্ক হয়ে গেছে, পিতা মাতারা আজকে সন্তানদের হাতে কিভাবে জুলুমের শিকার হচ্ছে, একটু গভীর, একটু মনোযোগ দিবেন ভাইজান। অধিকাংশ সন্তানেরা আজকে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, কথা কোন ঠিক কিনা? অধিকাংশ সন্তানেরা বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, কিংবা অধিকাংশ সন্তানেরা পিতামাতার জন্য একটু ওষুধ কিনবে, এটাও কিনতে চায় না। আছে না নাই? আর একটা আওয়াজ দিয়া কোন আছে না নাই? মুসলমান ভাইরা, এই কয়েকদিন আগে রংপুরে আমাকে এক জায়গায় একটা দাওয়াত দেয়া হলো। দাওয়াত খেতে গেলাম, আমাকে ডাক দিয়া কয়, হুজুর চলেন একটু আমার মায়ের ঘরে যাই, যা একটু দোয়া করে দিয়ে আসবেন। মায়ের ঘরে গেলাম, যাওয়ার পরে মনটা বলছিল এই ঘরে কোনো মানুষ বসবাস করতে পারে না। আমি যখন দোয়া করব, আমাকে মা ডাক দিয়া বলছে, হুজুর আপনার মাধ্যমে আমার ছেলেকে একটা কথা বলতে চাই। আজকে প্রায় এক মাস পর আমার রুমে আসলো। আমার এই জায়গায় কোনো আফসোস নাই, কিন্তু আমার মনটা বলছে কেন যেন তার একটা কথা বলে যাই। আমি বললাম, আম্মা বলেন, কি কথা বলবেন? এবার আমাকে ডাক দেয়া কয়, হুজুর আমার সন্তানকে এই কথাটা একটু ভালো করে নলেজে দেন, যত দ্রুত সম্ভব আমার মারা যাওয়ার পরে যেন কম পক্ষে উপরের ফ্যানটা চেঞ্জ করে নেয়। জোরে কর নাউজুবিল্লাহ। আমি চিন্তা পড়ে গেলাম, কি রে, মা বেঁচে আছে, প্রয়োজন ছিল ফ্যানটা ঠিক করার, কিন্তু মারা যাওয়ার পরে এমন কথা, এমন নসিহত কেন? খুব গবেষণা করে দোয়া শেষ হয়ে গেল, মাকে জিজ্ঞেস করলাম, মা আপনি এরকম ভাবে বললেন কেন? আমারে ডাক দিয়া কয়, বাবা কেমন করে তোমারে বলবো, আমি যখন এই রুমে আমার ফ্যানটা ছেড়ে দেই, বিশ্বাস করো বাবা, মনে হয় কখন যেন ফ্যানটা ছেড়ে গার উপর পড়ে যায়, এমন ঘরাত আওয়াজ। আমার মনটা কাঁদে এই জন্যে আমার উপরে পড়ে যাক, কোনো আফসোস নাই, কিন্তু কোনো মা চায় না তার সন্তানের উপর এরকম গজব নেমে আসুক। কথা বলেন ঠিক কিনা? যে সন্তান যেমন করবে তার কর্মফল তেমন হবে। আমার ভাইরা, আমি মনে করতেছি এবার বোনটা মা ডাক দিয়া বলছে, হুজুর আমার কেন জানি মনে হচ্ছে আমার পরে হয়তোবা তার সন্তানও এই ঘরের ভিতরেই তাকে রাখবে, এই জন্যে বলে যাচ্ছি ও যেন আমার ইন্তেকালের পর যেন ফ্যানটা যেন চেঞ্জ করে নেয়। ও মুসলমান ভাইরা, আজকে আমরা অনেক পুরুষ আছি যারা মায়ের খবর নেই না, বাবার খবর নেই না। আসি না নাই? একটা আওয়াজ দিয়া বলেন না, আসি না নাই? ও মুসলমান ভাইরা, কেমন মা বাবার খবর না একটু এখন টের পাওয়া যাবে। আজকে যদি বলি ভাই কার আব্বা নাই, হয়তো অনেকে হাতটা তুলে দেখাবেন। যদি বলি ভাই যান কার মা নাই, একটু হাতটা তুলে দেখান, হয়তো অনেকে দেখাবেন। ও মুসলমান ভাইরা, যাদের মা বাবা আছে তাদের ঘরে রহমত, কিন্তু আজকে আমি আপনাদের কাছে মা বাবার জন্য একটু হাতটা পাথা দেব মসজিদের উন্নয়ন কল্পে। যাদের মা মরে গেছে, বাবা মরে গেছে, মায়ের জন্য, বাবার জন্য জীবনে কিছু করতে পারেন নাই, আজকে যদি একটা ভালো কাজ করে যেতে পারেন, আমার বিশ্বাস আপনার এই ভালো কাজের উসিলায় আল্লাহ মা বাবাকে জান্নাতের মেহমান বানায় নেবে। কোন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা, আজ যাদের মা বাবা বেঁচে আছেন তারা আপনার আমার জন্য জান্নাত। কথা কোন ঠিক না ঠিক?
আমার ভাইরা মা বাবা বেঁচে আছে তাদের সুস্থতার জন্য, তাদের ভালো থাকার জন্য আজকে একটু ভালো কাজ করে যাব। আজকের এই তাফসীর মাহফিল ময়দান থেকে আয় আল্লাহ আসরের নামাজের পূর্বাক্ষণে আমরা সমবেত তোমার কতগুলো গুনাহগার বান্দা একত্রিত হয়ে তোমার শাহেনশাহ দরবারে দুটি করে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত বাড়ায়া দিয়েছি গো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ দীর্ঘক্ষণ এখানে কোরআনুল কারীম থেকে আলোচনা হয়েছে, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই তাফসীর মাহফিলের সমস্ত আলোচনাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মনে পড়ে গেল আব্বা জানের কথা, আয় আল্লাহ যার বাবা নাই সে জানে বাবা না থাকার শূন্যতা রব্বুল আলামিন। যাদের আব্বা কবরে শুয়ে আছে এই মুহূর্তে হয়তো মনটা ফেটে যাচ্ছে, আয় আল্লাহ রমজান মাস যখন আব্বা বেঁচে ছিল আব্বার সঙ্গে একসঙ্গে বসে বসে ইফতার করতাম, বিভিন্ন নামাজ অনুষ্ঠানে যেতাম। আজকে যার বাবা নাই হাত ধরে ধরে যাওয়ার মতো লোক তার নাই গো আল্লাহ রব্বুল আলামিন। কোন বিপদে পড়লে পড়ে সব থেকে আগে ছুটে যেত আমাদের বাবা, আয় আল্লাহ ওই আব্বা যাদের অন্ধকার কবরে শুয়ে আল্লাহ জীবনে তো কিছু দিতে পারি নাই, আব্বাদের জন্য দোয়া করছি মেহেরবানি করে আব্বা জানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আমিও এতিমের মতো তোমার দরবারে হাত জাগায় দিয়েছি আল্লাহ, আমিও বাবা হারিয়েছি, আয় রব্বুল আলামিন আমার মতো যারা বাবা হারা সন্তান হাত জাগায় দিয়েছে আল্লাহ মেহেরবানি করে সকলের আব্বা জানদের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। জনম দুখুনি মা আল্লাহ আমরা যারা হাত জাগায় দিয়েছি তাকায় দেখো কতজন আর আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে আছে। আল্লাহ যে মায়ের গর্ভে 10টা মাস কেটে দিয়েছি, আয় আল্লাহ পেটে থাকাকালীন কতবার কলিজায় লাথি মেরেছি, কতবার পেটের মধ্যে গুতা দিয়েছি গো আল্লাহ, আয় আল্লাহ ভূমিষ্ঠ হয়ে যখন জমিনে পড়ে যাব মায়ের শরীর থেকে বালতির উপর বালতি রক্ত ঝরে পড়ে গেল, মা অজ্ঞান হয়ে শুয়ে আছে। কিছু সময় পর হুঁশ চলে এলো, মা জননী এত ব্যথা এত কষ্ট সহ্য করার পরেও হুঁশ আসার পরে পরে ডেকে কয় ভাবি গো আমার কলিজার টুকরা মানিকটা কোথায়, আমার কোলে দাও। 2.5 বছর মায়ের দুধ থেকে শুষে শুষে মায়ের বুকটারে ঝাঁঝরা করে দিয়েছি, আয় আল্লাহ বয়স হয়ে গেছে এখনো সোনামণি ছাড়া ডাকে না। আল্লাহ যেই মা যাদের নাই তারা জানে মা না থাকার শূন্যতা রব্বুল আলামিন। সেই মা যাদের কবরে শুয়ে কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমার সাথে সকলেই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা এই মসজিদের উন্নয়ন করবে আমি হাত বাড়াইছি আল্লাহ, যারা যে নিয়তে দান করেছেন আল্লাহ 5,000 2,000 3,000 1,000 10 বস্তা 1 বস্তা 5 বস্তা যে পরিমাণেই হোক না কেন আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যে পরীক্ষার্থী ভাইরা হাত জাগায় দিয়েছেন আল্লাহ সামনে পরীক্ষা তাদের জন্য সহজ করে দাও। আল্লাহ অনেক বোনের বাচ্চা হয় না, যারা মা হওয়ার জন্য ইচ্ছুক বৈধ পন্থায় আয় আল্লাহ প্রত্যেককে মা হওয়ার তৌফিক নাইত করে দাও। আয় রব্বুল আলামিন
খাস করে তোমার কাছে আবদার জানাই, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা বাসার দিকে রওনা হয়ে যাব। আয় আল্লাহ তাআলা, জানি না আজকের এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ, কত সকাল চলে আসে, মাইকের আওয়াজ শুনি কতজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, কত দুর্ঘটনা দেখি অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রব্বুল আলামিন, জানি না এই মাহফিল কার জীবনের শেষ মাহফিল। মেহেরবানি করে আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, পরিশেষে তোমার কাছে আবদার জানাই, এই মাহফিলটিকে সাজাতে গিয়া যারা অর্থ দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আল্লাহ মাত্র ওয়াক্তিয়া মসজিদের সম্মানিত মুসল্লিগণ, জেনারাই সুন্দর মাহফিলটিকে সাজিয়েছে, আলোচনার পরিবেশ করেছে, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আয় আল্লাহ প্রধান অতিথি, আল্লাহ কোরআনের আলোচকগণ, স্টেজে বসা, আমার সামনে বসা, আল্লাহ সকলে মিলে আমরা যারা আমিন আমিন বলছি, প্রত্যেকের হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা, আমার মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ জানি না কে কোন নিয়তে হাত তুলেছে, সকলের আশাগুলোকে আপনি পূরণ করে দিন রব্বুল আলামিন। শেষ আবদার জানাচ্ছি, জানি না জীবনে কখন আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ তাআলা, যখন আজরাইল সঙ্গে সাক্ষাৎ করা দিবা, এই জবান থেকে উচ্চারণ করা নিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি তওবায়ে নাসুহা করতে পারো, আমার ভাইরা, একটু এই শিক্ষাটা আমাদের নিতে হবে।